আমি একসময় মুসলমানদের নাম শুনলে ঘৃণায় জ্বলে উঠতাম। ছোটবেলা থেকেই আমার কানে ঢুকিয়ে দেওয়া হয়েছিল মুসলমানরাই আমাদের সবচেয়ে বড় শত্রু। তাদের সঙ্গে মিশলে ধর্ম নষ্ট হয়ে যাবে, তাদের প্রতি দয়া দেখানো পাপ। ধীরে ধীরে সেই কথাগুলোই আমার বিশ্বাস হয়ে গেল। জৈবনে আমি এমন একটি উগ্র সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়লাম যারা মুসলমানদের বিরুদ্ধে কাজ করত। তাদের কথাই ছিল আমার কাছে শেষ কথা। আমি মনে করতাম মুসলমানদের কষ্ট দেয় যেন ঈশ্বরের সেবা। আজ যখন অতীতের কথা মনে পড়ে নিজের উপর ঘৃণা হয়। একদিন আমাদের দলে একটি মুসলিম কিশোরীকে ধরে আনা হলো। তার নাম ছিল ইরা। ওর চোখে তখনও ভয়ের চেয়ে বেশি ছিল বিশ্বাস। মনে হচ্ছিল সবকিছু হারিয়েও সে যেন কারো উপর ভরসা করে আছে। আমরা তাকে আমাদের মতো পোশাক পরিয়ে রাখলাম যাতে কেউ বুঝতে না পারে সে মুসলিম। আমি ভেবেছিলাম সে চিৎকার করবে, কান্নাকাটি করবে, আমাদের অভিশাপ দেবে, কিন্তু না, সে শুধু চুপচাপ থাকতো। রাত গভীর হলে তাকে দেখতাম আকাশের দিকে তাকিয়ে অশ্রু ফেলছে। একদিন আর নিজেকে সামলাতে পারলাম না। আমি জিজ্ঞেস করলাম, কাঁদছো কেন? সে ধীরে ধীরে বলল, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। জানি না তিনি এখন কেমন আছেন। আমি কিছু বললাম না, কিন্তু সেই রাতে আমারও ঘুম হলো না, কারণ বহুদিন পর প্রথমবার আমার নিজের মায়ের মুখটাও মনে পড়ছিল। এরপর কয়েকদিন আমি লক্ষ্য করলাম ইরা কখনো আমাদের জন্য খারাপ কথা বলে না, বরং সে কেউ অসুস্থ হলে তার খোঁজ নিত, কেউ রাগ করলে চুপ থাকতো, কেউ অপমান করলে মাথা নিচু করে সহ্য করত। আমি অবাক হয়ে ভাবতাম, যাদের সম্পর্কে আমাদের এত ঘৃণা শেখানো হয়েছে তাদের একজন এত শান্ত কিভাবে হতে পারে? একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি আমাদের ঘৃণা করো না? সে মৃদু হেসে বলল, ঘৃণা করলে আমার আল্লাহ খুশি হবে না। আমি শুধু চাই একদিন আপনারা সত্যটা জানুন। ওর কথাগুলো আমার বুকের ভিতর কোথাও গিয়ে আঘাত করলো, কিন্তু তখনও আমি নিজের অহংকার ভাঙতে পারিনি। আমি নিজেকে বোঝাতে লাগলাম, না, এগুলো সব অভিনয়। কিন্তু জানতাম না আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাটা তখনও বাকি ছিল। সেই রাতের পর থেকে আমি আর আগের মতো ছিলাম না। ইরার বলা একটি কথাই বারবার আমার কানে বাজছিল, আমি শুধু চাই একদিন আপনারা সত্যটা জানুন। এই একটি কথা। আমি নিজেকে বোঝাতে চেয়েছিলাম ওরা আমাকে দুর্বল করে দিচ্ছে, কিন্তু যতই নিজেকে শক্ত করতে চাই ততই মনে হতো এই মেয়েটার মধ্যে এমন কিছু আছে যা আমি কোনোদিন দেখিনি। একদিন গভীর রাতে ঘুম ভেঙে গেল। বাইরে হালকা বৃষ্টি হচ্ছিল। আমি দেখলাম ইরা এক কোণে বসে চুপচাপ কাঁদছে। আমি বিরক্ত হলাম, আবার কাঁদছো? সে চোখের পানি মুছে বলল, আমি কাঁদছি না, আমি আমার আল্লাহর কাছে দোয়া করছি। আমি ঠাট্টা করে বললাম, আমাদের জন্য দোয়া করো। সে আমার দিকে তাকিয়ে এমন একটি উত্তর দিল যা আজও ভুলতে পারিনি। হ্যাঁ, আমি প্রতিদিন আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার হৃদয় সত্যের আলো দেন। আমি যেন পাথর হয়ে গেলাম। যাকে আমরা বন্দি করে রেখেছি, যাকে প্রতিদিন অপমান করছি, সেই আমার জন্য দোয়া করছে। সেদিন প্রথমবার আমার বুকের ভিতর অপরাধবোধ জন্ম নিল, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দেইনি। কয়েকদিন পর আমাদের সংগঠনে গোপন বৈঠক বসলো। নেতা কঠোর কণ্ঠে বললেন, এই মেয়েটা বেঁচে থাকলে আমাদের জন্য বিপদ হবে। ঘরের সবাই নীরব। তারপর তিনি আমার দিকে তাকিয়ে বললেন, এই কাজটা তুমি করবে? আমার বুক কেঁপে উঠল। আমি অবাক হয়ে বললাম, আমি? তিনি বললেন, হ্যাঁ, কাল ভোরে নদীর ধারে গিয়ে কাজ শেষ করবে। কেউ কেউ কোনো আপত্তি করলো না। আমি শুধু মাথা নিচু করে বসে রইলাম। সারা রাত আমার চোখে ঘুম এলো না। একদিকে সংগঠনের আদেশ, অন্যদিকে ইরার নিষ্পাপ মুখ। ভোর হওয়ার আগে আমরা রওনা দিলাম, আমি, আমার বড় ভাই, আর মাঝখানে ইরা। সে কিছুই জানতো না। পথে হেঁটে যেতে যেতে সে শুধু একবার জিজ্ঞেস করলো, কাকা, আমরা কোথায় যাচ্ছি? আমি কোনো উত্তর দিলাম না, কারণ আমার গলা শুকিয়ে গিয়েছিল। নদীর ধারে পৌঁছে দেখি আগে একটি গভীর গর্ত খোঁড়া হয়েছে। আমার ব্যাগে ছিল পেট্রোল। সব প্রস্তুত, শুধু আমার হাতটাই যেন আর আমার কথা শুনছিল না।
চারদিকে তাকিয়ে ধীরে ধীরে বুঝতে শুরু করলো। তার মুখের রং ফ্যাকাশে হয়ে গেল। সে আমার দিকে তাকিয়ে শুধু বলল, কাকা, আমি কি আজ মারা যাব? আমার বুকের ভিতরটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি মুখ ফিরিয়ে নিলাম, কারণ আমি তার চোখের দিকে তাকিয়ে থাকতে পারছিলাম না। নদীর ধারে তখন ভোরের আলো ফুটে উঠতে শুরু করছে। চারদিকে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক, নদীর পানির শব্দ, আমার হাতের পেট্রোলের বোতল। এরা আমার দিকে তাকিয়ে আছে। তার চোখে ভয় ছিল, কিন্তু ঘৃণা ছিল না। আমি কাপা গলায় বললাম, শেষ কোনো কথা আছে? সে কয়েক মুহূর্ত চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, কাকা, সত্যি যদি আমাকে মেরে ফেলেন, আমার মাকে বলবেন আমি শেষ পর্যন্ত তাকে খুব ভালোবেসেছি। আমার বুকটা হঠাৎ কেঁপে উঠল। সে আবার বলল, আর একটা কথা। আমি মাথা তুললাম। সে শান্ত কণ্ঠে বলল, আমি আপনার জন্য দোয়া করব। যদি আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেন, আল্লাহ যেন একদিন আপনাকে সত্য পথ দেখান। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমার হাত থেকে পেট্রোলের বোতল মাটিতে পড়ে গেল। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। আমি মনে মনে চিৎকার করে উঠলাম, এ কেমন মেয়ে? যাকে আমি হত্যা করতে এসেছি, সেই আমার জন্য দোয়া করছে। আমার মনে হচ্ছিল এতদিন আমি অন্ধকারের ভিতর বেঁচেছিলাম। আমি হাঁটু গেড়ে বসে পড়লাম। ইরার দিকে তাকিয়ে শুধু বললাম, আমাকে ক্ষমা করে দাও। সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর শুধু বলল, আমি অনেক আগেই আপনাকে ক্ষমা করে দিয়েছি। এই একটি বাক্য যেন আমার বুকের ভিতরের সব ঘৃণা ভেঙে চুরমার করে দিল। সেদিন আমি তাকে হত্যা করতে পারিনি, বরং সেদিন মারা গিয়েছিল আমার অহংকার, আমার বিদ্বেষ আর আমার অন্ধবিশ্বাস। সেই ঘটনার পর আমি লুকিয়ে লুকিয়ে ইসলামের বই পড়তে শুরু করলাম। কুরআনের অনুবাদ পড়লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পড়লাম। যত পড়লাম তত বুঝলাম, যাদের সম্পর্কে আমাকে এতদিন ঘৃণা শেখানো হয়েছিল, তাদের সম্পর্কে আমি কিছুই জানতাম না। অবশেষে একদিন কাঁপতে কাঁপতে আমি কালিমা পড়লাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেদিন আমি শুধু একটি নতুন ধর্ম গ্রহণ করিনি, আমি যেন নতুন একটি জীবন ফিরে পেয়েছিলাম। আজ বহু বছর পরে যখন সেই দিনের কথা মনে পড়ে, তখন আমার চোখ ভিজে যায়। আমি প্রায়ই ভাবি, যাকে হত্যা করতে গিয়েছিলাম, আল্লাহ তাকেই আমার হেদায়েতের কারণ বানিয়ে দিয়েছিলেন। আর আমি আজও দোয়া করি, হে আল্লাহ, যেভাবে আপনি আমার পাথরের মতো হৃদয়কে নরম করেছিলেন, সেভাবে সত্যের সন্ধান করা প্রতিটি মানুষকে হেদায়েত দান করুন। আমিন। এই গল্পটি একটি সত্য এবং বাস্তব ঘটনা। এটি ভারতের একটি ঘটনা। আপনারা সবাই অবশ্যই ভারতের মুসলিমদের জন্য দোয়া করবেন, যাদের প্রতি সবসময় ঘৃণা ছড়ানো হয় এবং বাংলাদেশি ট্যাগ লাগানো হয়। তাদেরকে সবসময় ভারতীয় উপমহাদেশের বাইরে পাঠানোর জন্য কখনো কারাগার, কখনো সীমান্তের কাঁটাতার দিয়ে পুশিং করা হয়। সবাইকে ধন্যবাদ গল্পটি শোনার জন্য।